আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি দিনাজপুর বোর্ড 2022 সালের টেক কোয়েশ্চনটি সমাধান করে দেখাবো। দিনাজপুর বোর্ড 2022 সালে 5 নাম্বার টেক কোয়েশ্চন এসেছিল। আমরা এখানে 5টি টেক কোয়েশ্চন আছে এবং এই 5টি টেক কোয়েশ্চন আমি সমাধান করে দেখাবো। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, অর্থাৎ পরিশ্রমই হচ্ছে সফলতার চাবি। ও টেক কোয়েশ্চন করার সময় আমাদেরকে সর্বপ্রথম সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি না দেখতে হবে। আমরা যদি একটা সেন্টেন্সটি একটু লক্ষ্য করি তাহলে এখানে একটি অক্সিলারি ভার্ব আছে ইজ। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে টেক কোয়েশ্চনে অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হয়। এবং আরেকটা জিনিস দেখতে হবে সেন্টেন্সটি পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সে কোনো নো আছে কিনা, অর্থাৎ ন অথবা নট আছে কিনা। যেহেতু এই সেন্টেন্সে কোনো নো নাই অথবা নট নাই সেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ। তাই আমরা লিখব ইজেন্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ পরিশ্রম এটা হচ্ছে একটি বস্তুবাচক বোঝাই, তাই আমরা এদিকে বসাবো ইট। আনসার হবে ইজেন্ট ইট। দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারিয়াস, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারিয়াস, অর্থাৎ পরিশ্রম মানে হচ্ছে সমৃদ্ধশালী। এই বাক্যে যদি আমরা এই সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখি অক্সিলারি আছে আর, সেহেতু আমরা এখানে বসাবো আরেন্ট। এখন আমরা সাবজেক্ট হিসেবে কি বসাবো? দা ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে একটি জাতি বোঝায়, পরিশ্রমীরা। আমরা যখন বাঙালি জাতি, ইংরেজি জাতি বোঝাই, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াস অর্থ হচ্ছে পরিশ্রমীরা। যেহেতু জাতি বোঝায় তাই এদিকে বসবে দে, অর্থাৎ আরেন্ট দে। দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারিয়াস, যেহেতু আর আছে সেহেতু বাক্যটি পজিটিভ, এবং আরেন্ট দা ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে কি একটি জাতি বোঝায় সেহেতু দে। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, দে হার্ডলি অর্থাৎ তারা দরিদ্র থেকে দূরে থাকে। যেহেতু তারা পরিশ্রম করে তারা দরিদ্র থেকে দূরে। যেহেতু হার্ডলিটা হচ্ছে একটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যে সেন্টেন্সে নেভার হার্ডলি বাক্যগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে নট যুক্ত হয় না, অর্থাৎ সাফার হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সেহেতু আমরা এখানে বসাবো ডোন্ট, ডো, ডো দে, ডো দে। যেহেতু সাবজেক্ট হিসেবে দেয়া আছে আমরা দেয়া বসাবো। হার্ডলি থাকার কারণে নট যুক্ত হবে না। কোনো সেন্টেন্সের মধ্যে যদি হার্ডলি থাকে তাহলে এখানে নট বসানোর দরকার নাই। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, পক্ষান্তরে অথবা দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইন ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি পরিশ্রমের কোনো বিকল্প নেই, অর্থাৎ পরিশ্রম করা সফলতা, পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। ইস, যেহেতু বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইস, সেহেতু আমরা ইস। যেহেতু বাক্যের মধ্যে ন আছে অর্থাৎ না বোধক, সেহেতু আমরা এখানে আর নট যুক্ত করব না, দিয়ার। সাবজেক্ট হিসেবে আছে কি দিয়ার, আমরা এখানে দিয়ার বসাবো। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রি, যেহেতু অক্সিলারি হিসেবে ইজ আছে ইজ বসালাম। ইজটা নট না, ইজের সাথে নট না হওয়ার একটাই কারণ যেহেতু বাক্যের মধ্যে অলরেডি নট আছে। let us try to be industrious, let us try to be industrious। আমি আগেই বলেছিলাম যেহেতু আমি এই টেক কোয়েশ্চনের কতগুলো রুলস দিয়ে দিছি অলরেডি তোমাদের, তোমরা অবশ্যই এগুলো দেখবে, তাহলে টেক কোয়েশ্চনগুলো খুব সহজে আনসার করতে পারবেন। এবং let us দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে shall we, let us থাকলে shall we, এটা হচ্ছে তোমরা মুখস্থ করবা। let দিয়ে যদি বাক্য শুরু হয় will you, আর let us দিয়ে শুরু হলে shall we। যেহেতু সেন্টেন্সে let us দিয়ে বাক্য শুরু হয়েছে let us দিয়ে শুরু হলে shall we, অর্থাৎ let us try to be industrious, চলো আমরা পরিশ্রমী হতে চেষ্টা করি। let us দিয়ে বাক্যটি শুরু হওয়ার কারণে shall we। আমি আশা করি তোমরা প্রত্যেকটি টেক কোয়েশ্চন বুঝতে পেরেছো। আমি এইগুলো যেহেতু রুলস আগে দিয়েছি ওই রুলসগুলো তোমরা দেখবে, এরপর যদি বোর্ড কোয়েশ্চনগুলো দেখো তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যদি কোনো একটি অংশ না বুঝো তোমরা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।